বাংলাদেশের একমাত্র মহিয়সী নারী বেগম রোকেয়ার নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার মতো প্রস্তাব এই বাংলাদেশে এসেছে। তাহলে সেখানে একটা পাল্টাপাল্টির জায়গাতে রূপ দেওয়া হয় যে নারী দিবস আছে, পুরুষ দিবস কেন নাই। আমরা কিছুদিন আগেও দেখেছি যে একজন নারীকে চায়ের দোকানে হেনস্থা করা হয়েছে। একজন নারী তার আহ্বান জানাচ্ছে যে সে যদি সারা পৃথিবী থেকে পুরুষ উজাও হয়ে যায় তাহলে সে সারা রাতের জন্য এক রাত ঘুরতে চায়। তো এই আকাঙ্ক্ষাগুলো কেন আসছে সেটাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে, কারণ আমরা দেখেছি যে নারীদেরকে সামান্য কারণে চা খাওয়া বা সিগারেট খাওয়া এগুলো যেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে তাকে হেনস্থা করা হচ্ছে। নারীরা মবের শিকার হচ্ছে এবং তাদের যে স্বাধীনভাবে তার পোশাকটা নির্ধারণ করার, স্বাধীনভাবে সে কোন কাজটা করবে সেটা তাকে সমাজের যে এই যে পুরুষরা তারা নির্ধারণ করে দিচ্ছে যে একটা নারী সে কোন কাজগুলো করবে, কোন কাজগুলো করবে না। এই পৃথিবী শ্রমজীবী মানুষের রক্তে রঞ্জিত। এই সভ্যতা গড়ে উঠেছে মেহনতি মানুষের ঘামে। কিন্তু এই সভ্যতার ভিত্তি যখন কেঁপে ওঠে তখন নারী শ্রমিকদের কণ্ঠেই প্রথম শোনা যায় বিদ্রোহের সুর। 1857 সালে নিউ ইয়র্কের রাস্তায় সেদিন হাজার হাজার নারী রাস্তায় নেমে এসেছিল। তাদের দাবি ছিল যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের যে খাটতে হতো সেই খাটুনির বিরুদ্ধে তারা দাবি তুলেছিল সুনির্দিষ্ট কর্মঘণ্টা থাকতে হবে। তাদেরকে পুরুষ শ্রমিকের তুলনায় একই কাজ করার পরেও প্রায় অর্ধেকেরও কম মজুরি দেওয়া হতো। তারা মজুরি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দাবি তুলেছিল সমকাজে সমমজুরির। কারখানায় যে কর্মপরিবেশ ছিল সেটা অমানবিক, অস্বাস্থ্যকর। তারা একটা স্বাস্থ্যকর এবং মানবিক কর্মপরিবেশের দাবি তারা তুলেছিল। সেখানে কৃষ্ণাঙ্গ নারী শ্রমিকদের উপর, অভিবাসী নারী শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। তারা বলেছিল এই নির্যাতন বন্ধ করতে হবে। আমেরিকার সোশ্যালিস্ট পার্টি সর্বপ্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। জাতীয় পর্যায় থেকে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসে পরিণত করার প্রথম উদ্যোগটি নিয়েছিলেন কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জেটকিন। 1910 সালে সেখানে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমজীবী নারীদের সম্মেলন হলো। সেই সম্মেলনে সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেটকিন তিনি ঘোষণা করলেন বহু সংগ্রামের যে ঐতিহ্যবাহী দিন 8 মার্চ, সেই 8 মার্চকে নারীর অধিকার এবং মানুষ হিসেবে মর্যাদার দিন হিসেবে সারা বিশ্বে পালিত হবে এবং এটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে তিনি ঘোষণা করলেন। সেখানে 17টি দেশের 100 জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সেটা গৃহীত হয় এবং এরপর থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে 8 মার্চ পালিত হয়ে আসছে। 8 মার্চ 1917 রাশিয়ার পেট্রোগ্রাডে নারী শ্রমিকেরা হরতালের ডাক দিলেন। তাদের দাবিগুলো ছিল রুটি, শান্তি ও শ্রমের অধিকার। উপমহাদেশের প্রতিটি গণ আন্দোলনে নারীরা ছিলেন অগ্রভাগী। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা, কল্পনা দত্ত, শান্তি সমিতিরা অস্ত্র হাতে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। 71-এর মুক্তিযুদ্ধে নারীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বাধীনতার 54 বছর পার হলেও আমাদের দেশে নারীদের রাজনৈতিক সামাজিক অধিকার এখনও উপেক্ষিত। গৃহে, কর্মক্ষেত্রে সকল জায়গায় নারীদের মুখোমুখি হতে হচ্ছে নানা নিদারুণ অভিজ্ঞতা। 115 বছর আগে যে দাবি উচ্চারিত হয়েছিল, আমাদের দেশের নারীরা কি সেই দাবিগুলো বাস্তবায়িত হয়ে আছে তাদের জন্যে? আমরা কিন্তু সেটা দেখতে পাই না। আমাদের দেশের আইনে সমকাজে সমমজুরি আছে, সংবিধানেই আছে যে নারীরা সমকাজে সমমজুরি পাবেন, কিন্তু আমাদের বাস্তবতা কি? 71 সালেও যেরকম নারীদের ভূমিকাকে মূল্যায়িত করা হয়নি, নারী মুক্তিযোদ্ধাদেরকে বীরাঙ্গনা নাম দিয়ে তাদের ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়েছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি, একই রকমভাবে আমরা এবারও দেখলাম যে 2024 সালেও নারীরা অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন, কিন্তু তাদের যে উপস্থিতি, তাদের যে ভূমিকা, সেটাকে মূল্যায়ন আসলে করা হলো না।
বরং আমরা নানান রকম চিত্র দেখতে পাচ্ছি এখনকার সময়ে এসে। আমরা দেখছি যে বাংলাদেশের একমাত্র মহিয়সী নারী বেগম রোকেয়ার নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার মতো প্রস্তাব এই বাংলাদেশে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে নারী ফুটবলারদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি যে রাজশাহীগামী একটি বাসে 2.5 ঘন্টা ধরে কিভাবে নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে। গতকালকেও একটি 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। প্রত্যেক দিন নানান রকম ধর্ষণ নির্যাতনের খবর, সেগুলি যেরকম আমাদের সামনে আসছে, আবার এক ধরনের নারী বিদ্বেষী কর্মকাণ্ড এগুলিও আমরা দেখছি যে সমাজে এক ধরনের মব জাস্টিসের মাধ্যমে ঢাকা সহ সারা দেশে নারীদের উপরে, নারী স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য নানান রকম কর্মকাণ্ড চালানো হচ্ছে। বাংলাদেশে প্রায় 2 কোটি নারী শ্রমিক, কর্মজীবী নারী, তাদের মধ্যে 80% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। অর্থাৎ যেখানে কোনো শ্রমঘণ্টা ঠিক নাই, যেখানে মজুরির ঠিক নাই, যেখানে কোনো কর্ম নিশ্চয়তা নাই, এরকম একটা পরিবেশে তারা কাজ করেন এবং সেখানে কোনো স্বাস্থ্যকর মানবিক কর্মপরিবেশও নাই। আমরা চা বাগানে 170 টাকা মজুরিয়ে আমরা চলতে পারি না। আমরা চা বাগানে পাতা নাই, আমরা অনেক কষ্ট চলছি। আমরা লম্বরে একটা লেফটিন নাই, পানি খাবার আমরা সমস্যা, এগুলা নিয়ে আমরা বেজান সমস্যায় আছি। বাচ্চা কাচ্চার পড়ালেখা করাতে পারি না, মেডিকেল এটা নিয়ে আমরা বেজান কষ্ট আছি। এগুলা নিয়ে তো আমরা বেজান আন্দোলন সংগ্রাম করলাম, এগুলা আমরা দাওয়া দাবি কিছুই মিলে না। তখন কি আমার কাজ, একটা গাছ কাটে দিলে আমার কাজটাও বন্ধ করে দিবে, আর নামটা কাটি দিলে আমার বাচ্চাটারও কাট দিবে। এটা কেমন রুলাম? বাগানের মালিক হইতে পারো, কিন্তু এইসব আইন করা যায়। একটা বাচ্চা হইলে, 2টা বাচ্চা হইলে আবার একটা বাচ্চার রেশন যদি লেখা গেছে, এখন আরেকটা বাচ্চার মেটামেটি পয়সাই নেই, এটা কেমন আইন? 100 ভাগ গার্মেন্টস শ্রমিকদের ভিতরে 100 ভাগের মধ্যে 70 ভাগই আমরা মেয়েরা। কিন্তু মেয়েরা কাজ করতে আসে মানে স্টাফদের মাধ্যমে মানে কথায় কথায় গালিগালাজ করে, কথায় কথায় শ্রমিক ছাড়াই করে। যে কোনো মুহূর্তে চাকরির তো কোনো আমাদের নিশ্চয়তাই নেই, যে কোনো মুহূর্তে অন্যায়ভাবে আমাদের কোনো কিছু একটু পেলেই আমাদেরকে মানে চাকরি থেকে বহিষ্কার করা হয়। যেখানে পুরুষ শ্রমিকরা 600 টাকা মজুরি পাচ্ছেন, সেখানে নারী শ্রমিকরা একই কৃষিকাজ করতে যেয়ে তারা পাচ্ছেন হচ্ছে 300-350 টাকা করে। আমরা দেখি যে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকরা প্রায় 33%, গড়ে প্রায় 33% কম মজুরি পেয়ে থাকেন। আমরা দেখি যেই কাজগুলো নারী প্রধান খাত, যেমন গার্মেন্টস খাত, যেমন চা শ্রমিক, বিড়ি শ্রমিক, চিংড়ি ঘেরে যে কাজগুলো, এই ধরনের যে কাজগুলোতে, সেই কাজগুলোতে দেখা যায় যে নারী শ্রমিকরাই প্রধানত সেখানে কাজ করেন এবং সেই কাজগুলোতে আমরা দেখি মজুরি খুবই কম। নারীদের প্রতি এই যে শোষণ, সেই শোষণের মূলে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা অর্থনৈতিক শোষণের সাথেও যুক্ত। এই পুঁজিবাদী সমাজ যেরকমভাবে আমাদের এই সমাজকে শ্রেণী বৈষম্যের মধ্য দিয়ে বিভক্ত করে রাখে, একইভাবে নারীদের প্রতিও সেই বৈষম্যের মূল এই পুঁজিবাদী সমাজের মধ্যেই গৃহীত রয়েছে। আজকের যে সমাজ, আজকের যে রাষ্ট্র, আজকের যে বাংলাদেশ, সেটাও কিন্তু একটা লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশের কোনো লড়াই নারীকে বাদ দিয়ে না। আমরা বেগম রোকেয়ার কথা যদি বলি, 100 বছর আগে তিনি বলেছিলেন যে সমাজের 2টি চাকা, একটা নারী একটা পুরুষ। এখন একটি চাকা যদি ছোট থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে ওই গাড়ি সামনে এগিয়ে যায় না। ঠিক সমাজও তেমনি, নারীকে তো যদি অধস্তন করে রাখা হয়, মর্যাদাটা কম দেওয়া হয়, তাহলে কিন্তু সমাজটা এগিয়ে যেতে পারে না। আজকে শোষণমুক্ত একটা সমাজের জন্য যদি লড়াই করা যায়, তাহলে শুধুমাত্র নারী স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইয়ের দিকে আমরা এগোতে পারবো। আমরা একটা সমতার সমাজ গড়ার জন্য যদি লড়াই করতে হয়, সেটা শুধুমাত্র কিছু বাহ্যিক আইনগত বা বাহ্যিক কাঠামোর পরিবর্তন নয়। আমরা মনে করি যে একটা সমতার সমাজ গড়ার যে লড়াই, সেটা অবশ্যই অর্থনৈতিকভাবে একটা শোষণমুক্ত সমাজ গড়ার লড়াইয়ের দিকেই আমাদের এগোতে হবে এবং তাহলেই নারী মুক্তির সংগ্রামকে আমরা বারবার এগিয়ে নিতে পারব। শ্রমিক শ্রেণীর মুক্তি ছাড়া নারীর সর্বাঙ্গীন মুক্তি সম্ভব নয়। নারী দিবস মানে সংগ্রাম, সংগ্রাম মানে জয়।